মধ্যপ্রাচ্যের সংকটের কারণে গতকাল যেই সংঘাত অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে সংঘাত, সেই সংঘাতের পরবর্তীতে বিশ্ব এয়ার ইন্ডেক্সে একটা পরিবর্তন এসেছে। মানে এয়ারলাইন্সগুলো ঠিক যেভাবে যাতায়াত করে, চলাচল করে, তাদের দিকে একটা পরিবর্তন এসেছে। সেই চিত্রটা একটু আপনাদের দেখাতে চাই। এবং গতকাল কিন্তু আমরা যেটা দেখেছি, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে, যাদের ফ্লাইট মিস হয়েছে তারা কিন্তু তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে, যেটা সত্যিকার অর্থে একটা চমৎকার উদ্যোগ। এবং যেমনটা বলছিলাম, বাংলাদেশের আকাশের দিকে যদি তাকাই, তাহলে বাংলাদেশের আকাশের যে স্বাভাবিক গতি প্রকৃতি থাকে, এয়ারলাইন্সের যে উপস্থিতি আমরা সম্ভাব্যভাবে ফ্লাইট রাডারে দেখি, তার থেকে অপেক্ষাকৃত কম। এবং আমরা যদি একটু জুম আউট করে আমার প্রোডাকশন টিমকে অনুরোধ করবো, আমি যদি ঠিক আরও উত্তর দিকে যেতে থাকি, তথা পাকিস্তান, আফগানিস্তান, ইরান সেই প্রান্তের দিকে যেতে থাকি, তার মানে পশ্চিম উত্তর দিকে যদি আমরা ম্যাপটা আর একটু জুম করি, তাহলে দেখব ওই একটা অংশ ফাঁকা, যেখান দিয়ে আসলে কোনো ফ্লাইট চলছে না, এবং সেই জায়গাটাকে অ্যাভয়েড করে কিন্তু বিমানগুলো চলছে। এবং তাতে করে এখানে যে বিষয়টি হয়েছে, যেহেতু আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে করে যেই বিমানগুলো যেই রুটে যায়, সেই রুটে আসলে আর তারা চলতে পারছেন না, তাদের ঘুরে যেতে হচ্ছে। তাতে করে জার্নি খরচ বাড়ছে, সময় বাড়ছে, অনিশ্চয়তা তো রয়েছে। কারণ এই মুহূর্তে আকাশে দূরপাল্লার মিসাইলের বেশ কিন্তু ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে উড়ে যাচ্ছে। তাতে করে আকাশপথে যারা পরিবহন করছেন তাদের আরও সতর্কতার কোনো বিকল্প নেই। যদি হ্যাঁ, পাইলট যারা রয়েছেন তারা বাড়তি সতর্কতা অবলম্বন করেন, এই সময়টা কনফ্লিক্ট জোন এড়িয়ে চলবার তারা চেষ্টা করেন। এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু অঞ্চলে কিন্তু এই মুহূর্তে আকাশযানের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে এবং বেশ কিছু এয়ারপোর্ট আমরা জানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সংকট কবে সমাধান হবে জানি না, তবে হ্যাঁ, ধারণা করে নেওয়া হয় বিশ্বে প্রতিদিন 1 লক্ষ মানুষ এয়ারবর্ন থাকেন, মানে আকাশে ভাসতে থাকেন। সেই 1 লক্ষ মানুষের হয়তো সংখ্যাটাই কিছুটা কমে এসছে। যদি আমরা সমগ্র ওয়ার্ল্ড ম্যাপের চিত্র যদি দেখি, আমরা দেখব বিশ্বের বিভিন্ন প্রান্তে, অন্যান্য বিভিন্ন প্রান্তে বিমানযোগে যেই পরিবহন, সেই পরিবহন অব্যাহত রয়েছে। আমরা অস্ট্রেলিয়া দেখছি এই মুহূর্তে, অস্ট্রেলিয়ার সিডনি এবং সিডনি অঞ্চল বা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব প্রান্তের যেই বিমানের উপস্থিতিটা খুব স্বাভাবিকভাবে এমনটাই থাকে। তার থেকে একটু উপরে উঠে আসলে আমরা দেখব মালয়েশিয়া, সিঙ্গাপুরের দিকেও কিন্তু বিমানের যে উপস্থিতি, আপনারা এই মুহূর্তে ঠিক মাঝ বরাবর আপনাদের স্ক্রিনে যেটা দেখছেন, এটা হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর অঞ্চল। এবং এখানটায় খুব স্বাভাবিকভাবে এরকম বিমানেরই উপস্থিতি থাকে। এবং যেহেতু একটা ভিন্ন রুটে বিমানগুলো পরিচালিত হচ্ছে এখন, তাতে করে কিন্তু এই এয়ারবেসগুলোর উপরে একটু বাড়তি চাপ এই মুহূর্তে আমরা পরিলক্ষিত করছি।